কন্টেইনার টার্মিনাল চালু করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। রপ্তানি পণ্য পরিবহনের জন্য মার্কস দাবাও জাহাজ আজ দুপুরে টার্মিনালে ভিড়ার মাধ্যমে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। মাধ্যমে এখন থেকে চালু হলো। ইতিমধ্যে আমরা সেই কন্টেইনার টার্মিনালের সামনে আছি। প্রথম যে জাহাজটি মূলত মার্কস দাবাও, সেখানে কিন্তু পণ্য উঠানামার কাজ শুরু হয়েছে। এতে প্রথমত যে সুবিধাটি হবে, তাতে চট্টগ্রাম বন্দর নতুন করে তিনটি জেটি, বড় তিনটি জেটি, এর মধ্যে দুটি কন্টেইনার জেটি এবং একটি তেলের জেটি, মোট তিনটি জেটি তাদের এই সেবার কার্যক্রমে সংযুক্ত করলো। I think the turnaround times, for example, for trucks, and we have already seen this. We're not in the city, so we're easier to reach. The trucks will have a quicker turnaround time. There's all been agreed with port authorities, these KPIs. They insisted that we really improve the productivity. So they will be out quicker. They can do more truck trips per day and make more money, right? And the exporters will have their containers in the yard before the vessel, like now, before the vessel arrives. So we will not do any under the hook loading in due time. It will take some time for people to get used to, but it will need to happen. It is what I'm used to. I have more than 25 years international experience in ports, and this is how it's done in most of the ports. So in different areas we will try to lift the standards, and I'm very pleased to see, you see on the safety requirements, you see already a change. We're very happy to educate our Bangladeshi staff. We have more than 260 Bangladeshi staff. I'm the only expat, so we're very proud of that. We can actually do this with local staff. There's good people. They can do the job, no problem. So we educate them. They will make sure that the productivity on the cranes, on the trucks, at the gates will be on international. এখানে এই কন্টেনারগুলো, কার্গোগুলো হ্যান্ডেল করবে, তার বিনিময়ে আমাদেরকে একটা রেভিনিউ, একটা বড় একটা অংশ দেওয়া দিবে। তারা এখানে ইতিমধ্যে প্রায় 1,500 কোটি টাকা বিনিয়োগ করেছে তাদের এই সমস্ত ইকুইপমেন্ট, তাদের নিজস্ব ইকুইপমেন্ট, এবং 22 বছর পরে এই সমস্ত ইকুইপমেন্টগুলো আমাদের হয়ে যাবে। এই টার্মিনালটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের সেট করবে। আমরা হয়তো আরেকজন অপারেটর করবো আবার এই বন্দরের টার্মিনাল পরিচালনা করার জন্য অপারেটর নিয়োগ দেওয়াটা সারা বিশ্বে একটা নর্মাল যে বিষয়। এর মাধ্যমে যেটা হয় যে আপনার রেভিনিউটা অনেক বেড়ে যায়, কম্পিটিশনটা বেড়ে যায়। আজকে এই সৌদি রেড সি গেটওয়ে এসছে, কালকে আপনি ডিপি ওয়ার্ল্ড আসবে, পিএসএস সিঙ্গাপুর আসবে, আবুধাবি আসবে, আরও অনেকেই আসতেছে আমাদের সাথে। এরা আসে যেটা হবে, প্রচণ্ড কম্পিটিশন বাড়বে, আলটিমেটলি আপনার সার্ভিসটা বেটার হবে এবং রেভিনিউ কালেকশন, অর্থনৈতিক উন্নয়নটা আরও শক্তিশালী হবে। তো সব দিক দিয়ে এটা একটা প্রচণ্ড উইন উইন সিচুয়েশন। সেই উইন উইন সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আমরা খুব হ্যাপি যে আজকে এটার কার্যক্রম শুরু হলো। আমরা আজকে থেকে রেভিনিউ পাওয়া শুরু করে দিয়েছি। আজকে আমাদের আপফ্রন্ট মানি যেটা $20 মিলিয়ন, সেটা কিন্তু আজকেই আমরা উই আর গেটিং ইট টুডে। আজকে আমরা পাচ্ছি, এটা আমাদের সুতরাং এই তো ডলারটা শুরু হয়ে গেল। প্রথমবারের মতো আমরা আমাদের একটি টার্মিনাল বিদেশি একজন অপারেটরকে দিয়েছি, গ্লোবাল একজন দিয়েছি। এটাকে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে আগামী 22 বছর এই টার্মিনালটা অপারেট করা হচ্ছে। সেই অপারেশন কার্যক্রমটা আজকে শুরু করবে। এই প্রথমবারের মতো বাংলাদেশি ইতিহাসে তথা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি টার্মিনাল বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হয়ে আজকে প্রথম শিপটা ফিরেছে। আমরা লক্ষ্য করি একটু আগে শিপটা ফিরেছে, আমার কিছুক্ষণের মধ্যেই এই জাহাজের আপনার কন্টেনার লোডিং শুরু হবে। এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তটা বাংলাদেশ তথা আমাদের চট্টগ্রাম বন্দরের জন্য একটা ভিন্ন একটা মুহূর্ত, ভেরি স্পেশাল একটা মুহূর্ত এবং ঐতিহাসিক। এর মাধ্যমে বিদেশি অপারেটরের মাধ্যমে, বিদেশি অপারেটর দ্বারা বাংলাদেশ বন্দরের টার্মিনাল পরিচালনা কার্যক্রম শুরু হবে। এইটা আমরা আশা করি ইনশাল্লাহ এই ধরনের বিদেশি বড় বড় গ্লোবাল পার্টনারদের সাথে আমরা একসাথে কাজ করব এবং তাতে করে সার্বিকভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং নতুন প্রযুক্তি এখানে আসছে, ইতিমধ্যে লক্ষ্য করেছেন আরও প্রযুক্তি আসতেছে। তো নতুন নতুন প্রযুক্তি আমরা লাভবান হবো। আমাদের লোকজন ইতিমধ্যে এখানে যোগদান করেছেন, তারা রিক্রুট করেছেন। এখন এই লোকগুলো তারা এখানে কাজ করে আরও স্কিল হবে এবং দেশে বিদেশে আমাদের ডিমান্ড আরও অনেক বেড়ে যাবে। সার্বিকভাবে আমি এটুকু বলতে পারি, এই যে পন্থা যা সারা বিশ্বে কিন্তু এই ল্যান্ড লট সিস্টেম পন্থাটা চালু করেছে, বন্দরগুলো চলে ল্যান্ড লট সিস্টেম, আমরা সেই সিস্টেমকে ট্রান্সফার করে দিয়েছি। এটা এই পথ থেকে কন্টেনার টার্মিনাল দিয়ে আমরা শেষ করেছি। অত্যন্ত সুন্দরভাবে স্মুথলি
আমাদের যে প্রোগ্রামগুলো ছিল, যে কাজগুলো শেষ করে আজকে থেকে এই টার্মিনালের কার্যক্রম পুরোদমে আমরা শুরু করি। বন্দর কিভাবে লাভবান হবে? আচ্ছা, বন্দর কিভাবে লাভবান হবে একটু যদি